শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কাছে কিংবা দূরে, দেশ থেকে বিদেশ, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। আমি এখন তৈরি করব মজাদার একটা রেসিপি। সাথেই থাকো, দেখতেই থাকো। প্রথমে প্যানটা নিয়ে গোটা রসুন দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে, পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আবার হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমি কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ এটা আমি বিকালের নাস্তা হিসেবে তৈরি করতেছি। এটা বিকেলের নাস্তা বলো বা গরম গরম ভাতের সাথেও খেতে খুবই মজাদার। পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে গেলে এখানে কেটে নিয়েছি কুচি করে আলুগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আলু, পেঁয়াজ, রসুন, লবণ একসাথে দিয়ে বেশ কিছুটা সময় আমি নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করব না। আলুটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, কারণ আলু ভাজিটা যত সুন্দর হবে খেতেও ততটা সুস্বাদু হবে। আর ওখানে আমি শুটকি মাছ ধুয়ে নিয়েছি ভালো করে। আলুটা যখন ভাজা হয়ে যাবে 80%, তখন আমি দিয়ে দিব এখানে ধুয়ে রাখা চাপা শুটকি ভর্তা অনেকে অনেকভাবে খেয়েছো, তবে আমার মতো জানি না কেউ ট্রাই করেছো কিনা। যদি করে না থাকো তাহলে একবার হলো আমার মতো এভাবে ট্রাই করে দেখো। আমি রসুন গোটাগুলো একটু ভেঙে দিচ্ছি। চাপা শুটকি দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি শুটকি মাছের মাথাগুলো একটু ভেঙে দিলাম। এই রেসিপিটা আমার বাসার সবারই খুব পছন্দ। আমি নেড়েচেড়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে ভেজে নিচ্ছি। এরকম ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। যে ঝাল যে যতটুকু খাবে ঠিক সেই পরিমাপে দেবে। আমি একটু ঝালটা একটু বেশিই দিয়েছি, কারণ শুটকি মাছের রেসিপিতে একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে মজাই লাগে। আর যারা একটু ঝাল কম খাও তারা কম দিয়েই করবে। এখন এটাকে নেড়েচেড়ে একটু আবার কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ জল। এখন অল্প পরিমাণ জল দিয়ে এটাকে নেড়েচেড়ে আবার বেশ কিছুটা সময় কষিয়ে নেব। তবে আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলই আমি শুকিয়ে নেব। এই চাপা শুটকি ভুনা আমি কি করব সেটাই সাথে থাকো আর দেখতেই থাকো। এই চাপা শুটকি ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। যখন হয়ে যাবে তখন তেলটা ছেড়ে যাবে, এভাবে তেলটা দেখা যাবে। দেখতে পেলে বন্ধুরা কত অল্প উপকরণে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। শুটকি ভুনাটা এখন হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
শুটকি ভর্তাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এখন এই শুটকি ভুনাটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি রানী চালের গুঁড়া প্যাকেট। আমি কিছুটা পরিমাণ আমার যতটা লাগবে নিয়ে নিলাম, বাকিটা একটা বয়মে ভরে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা না হবে পাতলা, না হবে একদম ঘন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর থিকনেসটা ঠিক এরকম হবে। আমি এখন এটা রেডি করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি কুমড়া পাতা। কুমড়া পাতাটা নিয়েছি একদম বাড়তি কুমড়া পাতাটা। আমি কুমড়া পাতাটার শক্ত অংশ মানে বটার কাছের অংশটা ছিঁড়ে নিচ্ছি মাঝখান থেকে। সবগুলো এখন রেডি করে নিলাম। আর এখন আমি আরেকটা প্লেট নিচ্ছি আর পাতা নিচ্ছি। পাতার ভিতরে আমি এই শুটকি ভর্তাটা দিয়ে একটা রুলের শেপ দিয়ে এটাকে এভাবে তৈরি করে নিচ্ছি। তোমাদের আমি কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই কুমড়া পাতা দিয়ে চাপা শুটকির ভর্তার রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে। এই বড়াটা এত মজা হয়, গরম গরম খেতে, বিকেলের নাস্তা হিসাবে খেতে খুবই সুস্বাদু। আমার মামনি দুজনের তো খুবই পছন্দ। আমি সবগুলোই এভাবে রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দেব। প্যানটা ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমার চাপা শুটকির ভর্তা এবং কুমড়ো পাতা দিয়ে বড়া তৈরি করাটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর কে কে খেতে পছন্দ করো সেটাও অবশ্যই বলবে। এখন আমি ব্যাটারের সাথে ভরিয়ে সবগুলো এভাবে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা কুমড়ো পাতার বড়া হয় তাহলে আর কিছু লাগে না। শুধু এমন একটা ভর্তা দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। যারা এখনও এই রেসিপিটি তৈরি করে খাওনি তা একবার হলেও ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু। আমি সবগুলো বড়া এভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব। আমি এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দিচ্ছি। আমার মামনিরা দাঁড়িয়ে আছে পাশে, কখন তাদের এই পছন্দের খাবারটি তৈরি হবে। যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তবে এভাবে করে দিলে ছোট থেকে বড় সবাই চেটে পেটে খাবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। আর আমাকে ফুল সাপোর্ট দেবে। আমিও যার ভিডিও দেখি তাকে আমি ফুল সাপোর্ট দেই। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা স্ট্রেনারে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আমি বাকি বড়াগুলো সেম প্রসেসে এভাবে ভেজে নেব। খেতে খুবই মজাদার কুমড়ো পাতার বড়া। বাকি বড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো সেম প্রসেসে আমি উঠিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা কত সহজ এই কুমড়ো পাতার বড়া করা। আজ ভর্তা থেকে বড়া করা সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে, তবে ধৈর্য সহকারে অবশ্যই দেখবে, দেখে আমাকে ফুল ওয়াচ দেবে। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার, ভালোবেসে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সবগুলো বড়া এখন আমি নামিয়ে নেব। আমি সবগুলো বড়া নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা বড়াগুলো কত সুন্দর লাগতেছে, গরম গরম খেতেও খুবই সুস্বাদু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।